মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই ও ভাইয়ল যারা নামিয়াল লইয়ের গুঙ্গাইয়ে হইটা সার অনারাক্কা করি ফুনিয়া মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই কত বড় আশিক রাসূল খাদেমর জবাব দে আর যেদিন খেজুরুন আর খাদ আর শাড়িতে দিয়ে এই দিন আর হয়ে দে খেজুরুন মদিনা শরীফের খেজুর যেই মদিনাতুল মুনাওয়ারাত আল্লাহর পয়গম্বর যেই মদিনার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর চলাচল করি গে সেই মদিনার মাটির খেজুরুন আয় খাইয়ে দানা যদি বার কুলে ফেলাই দি মানুষের ঠেঙত ফেললে নবীর মদিনা শরীফের লাই বেয়াদবি হইব না এতাল্লাই নবীর রোজা নবীর মদিনা নবীর শহরের আদব রক্ষার্থে আই নবীর মোহাব্বতে খেজুরের বিচি দিয়ে সুরমা ব্যবহার করির সুবহানাল্লাহ সুন্নত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में नबीर शहर खेजुरर आदबत्त जिबाय पालन करे रक्षा करे इबे गुस्ताख रसूल আর আই জুলুসত গই দে কলমা হিন্দি লেখা হিন্দি আল্লাহু হিন্দি মুহাম্মদ লেখা জুলুস যেতে শেষ হইয়ে ওই ডাস্টবিনে যাইরে সমস্ত স্টিকারিং ব্যাগ দিন ডাস্টবিনে চলে আয় আশা করে দিশারাটা নল কিন্তু একদিন না একদিন হবে এতাল্লাই মুসলমানরা বন্ধু হল মুরব্বী হল যে যেদিক দিন হইব হোক ওয়াবিডা হোক গুস্তাখে রসুলটা হোক আগতে ডাহাত দিনেরি আর মুরব্বী হল যেনিকে ন চাই ইতেরা যত ডাইকে আর আকাবের হল তত বেশি নবীর আদর্শ নবীর সুন্নত পালনে তত বেশি মজবুত হই আর আত্মনো অলসতা আগিয়ে হই আর আত্মনো বেশি অলসতা আগিয়ে গফলতা আগিয়ে হই আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতর বাস্তবায়ন কর নবীর আদর্শ এবং নবীর সুন্নতর লালন কর নবীর আদর্শ এবং সুন্নতর সামনে রাহি বাকি জীবন খাড়াই বললাই চেষ্টা কর ইনশাআল্লাহুল আজিজ দেবেন সারা পৃথিবীর মানুষ বিপরীত গেলেও সারা পৃথিবীর মানুষ বিরোধিতায় গেলেও আল্লাহর পয়গম্বরের সামনে যেদিন আরা উপস্থিত হইম হৌজে কৌসরের ভারত মধ্যে যারা নবীর আদর্শ বাস্তবায়ন করি গে তারারে নিজ হাতে আল্লাহ হৌজে আল্লাহর পয়গম্বরে হৌজে কৌসরের ফানি ফান করাইব আর যারা নাকি সুন্নতর নাম দিয়ে সমাজের মধ্যে বেদাত প্রতিষ্ঠা করি গে যারা নাকি সুন্নতর নাম দিয়ে সমাজের মধ্যে কুসংস্কার প্রচারণ করি প্রচার করি গে কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরের সামনে যাইতে দণ্ডায় মানব উপস্থিত হইব আল্লাহর পয়গম্বর হইব দে তোমারা জগই জগই তোমারা জগই তোমারা আই নবী দুনিয়াতে লুকাইতে অনর ফরে আর শরীয়তের দফন করে দিলে আমার উম্মতলরে সুন্নতর বিপরীতে দুনিয়ার মধ্যে বেদাতর প্রচলন করে গিলা আজিয়া তোমার আল্লাহ হৌদে কৌসরের ফানি হারা হৌজে কৌসরের ফানি হারা ই নেই দে রাতি আর আদারত ফিয়াজু বলি সল্লাহ দিয়ে হাঁটাই দিয়ে রাতিয়া মানুষ দুয়া আদারত জারগে দে আতিকে ঠেঙত তলে যাতে দর দর বাজছে ইতে হতে থাম আরে দু ফিয়াজু বেন্ডার রাস্তা ইতে আদারত ন দেখা দেবো থইলাত মধ্যম ফেঁড়াইয়ের লইয়ে বেন্ডে নসরি যাইয়ে নাতিয়ালরে ডাহের এই আর নাতিয়ালিকে ফিয়াজু হবি না অর্থাৎ এত শহরে ফিয়াজু মানে বানাইয়ে ওটাই ফালি হাঁটা যায় ধরে শুধু রাতি আইনি রাখি দে তার লাগে ইতে তো রাতি আর লদ্দিয়া ন দেখে কি দে আন্ধার দে সূর্যর ফজ নে তুইটে এটা যে তুই থইলা তুই নেলাইয়ে মনগর গিল তুমি বেগুন ফিয়াজু সূর্যর ফরত দিয়ে দেখে তুমি কি ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজলিকা আম হিমারু মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল
পিয়াজু হই রে অনর হন সাল্লাল্লাহু আলাইহি ধরাই দিন নে ইয়েনে কা করি মাথার মধ্যে রাইবেন বুঝি চিন্তি এর কদম মারিবেন আল্লাহর পয়গম্বরের 23 বছর নবুয়তের জিন্দেগির মধ্যে আল্লাহর পয়গম্বরের যত আদর্শ এন হন ডিপার্টমেন্ট নাই যেই ডিপার্টমেন্টত আল্লাহর পয়গম্বরের সুন্নত এবং আদর্শ নাই অন যেভাবে উর্মিকে চোখ তুলিলে আসমান দেখেন দিয়ে নিশ্চিত আসমানের রুজু উর্মিকে চোখ দিয়ে নিশ্চিত যে হন ডিপার্টমেন্টের মধ্যে অন যদি আদর্শ হইতে চাইলে আল্লাহর পয়গম্বরের সঠিক আদর্শ অন পাইবা যে হন ডিপার্টমেন্ট ব্যবসা করো রাজনীতি করো পরিবার নীতি রাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যত প্রকারের সেক্টর আছে অল সেক্টর আর নবীর আদর্শ বিদ্যমান আর নবীর আদর্শ আছে সুবহানাল্লাহ এতাল্লাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মিলাদুন নবী মানে স্মরণীয় আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন লইয়ে রাইছে সিরাতুন নবী এবার মানে করণীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হুজুরে পেশাব করিয়ে কিভাবে ফাহানা ফরমাইয়ে হিসাব কিভাবে পেশাব ফরমাইয়ে লেনদেন কিভাবে করিয়ে বাজার সাজার কিভাবে করিয়ে বিবাহ শাদী কিভাবে করিয়ে ছেলে সন্তান কিভাবে লালন পালন করিয়ে রাষ্ট্র কিভাবে পরিচালনা করিয়ে অল সাবজেক্ট ইনের মধ্যে নবীর আদর্শর বাস্তবায়ন করা এবারে হয়তো সিরাতুন নবী টার্গেট ইয়ে সিরাতুন নবী নবীর আদর্শর বাস্তবায়ন করা আল্লাহ পাক রব্বুল আলামিনে ইয়ান রহদ তোমার তো সহজ হয় আজ তোমার ভিতরে তো একজন রসুল ফাটাই তুলিয়া না দ্বারা বুঝো না আর নবী মানুষ মানুষ দা আবার আন্নান না বুঝাবো আর আন্নান সাধারণ না সাধারণ না আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ না অসাধারণ মহামানব অসাধারণ মানব জীবের কোন প্রকার দুনিয়ার মধ্যে জীবের লাই কোন অন্য মখলুক আল্লাহ জীবের লাই তুলনা নাই অসাধারণ মহামানব এই হতান যদি হইলে খালি বেন এখন এন হইবে না দেখিও না নবীরে মানুষ হয়ে গিয়ে তো কি হইবে নবীরে মানুষ নহ খন হাতার চালাইবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ সম্মানে হুজুরের ইজ্জতের স্বীকার করো হুজুরের সম্মান স্বীকার করো মানুষের কাতারত তো কেন বাইর করিবেন আশরাফুল মাখলুকাত মানুষ সৃষ্টির সেরা সম্মানী বস্তু হইতে মানুষ আল্লাহ তাআলা মানুষের ভিতর তো একজন রাসূল দুনিয়ার মধ্যে অনারার হাসে ফাটাই দিয়ে কি আল্লাহ এফাদা ইস্তেফাদা ভাষাগত দিক দিয়েও একেবারে সেম আরবি আবার মানুষ হিসেবে ই বললা একজন অপরজন আল্লাহ করিবি আসা যাওয়া হাসাও বললা বলিয়ে রে মানুষ হয়ে যায় না মানুষের হাসে শিখতে যাইব অনারা হনে গিয়া হইলে মসিয়ারক লইয়ে সহলত তো হরিয়া গিয়া হইলে মাঝে বেন না কিয়া জাত তো বিন নয় সহলত তো গ্যাং করে মসিয়ারা বলি যদি হয় যে মসজিদের ইমাম সাহেব তার নাম তো মানুষ কি যাইয়ে না তাহলে মানুষ দিন শিখতে সহজ হয় আল্লাহ তাআলা মিন আনফুসিহিম তারার ভিতর একজন মানুষ আয় তার আল্লাহ নবী হিসাবে সাব্যস্ত করবি নবী হিসাবে আয় তার আল্লাহ নির্বাচিত করবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করি দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিকদের সামনে হায়াত ছাড়াইয়ে পৃথিবীত হন মানুষের নিজের জীবনের দলিল বানাইতে পারে আফের কি না আজ জীবন না সব দুষ্প্রাপ্য না হতে কি না পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র একজন জিবাই দীর্ঘ 40 বছর আরবের মধ্যে বসবাস করিয়ে কাফেরদের সামনে সর্বপ্রথম জৈবত্তর দলিল দেখতে কি ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন এই আর কথা অবিশ্বাস আর কথা মিথ্যা ইয়ান কইবার আগে তোরা তাকে জিনিস সুসাল লরিয়ান হ ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি ইয়ার আগে তো তোরার কাছে 40 বছর আছিলেন 40 বছরের মধ্যে আর একখান মিছা কথা দা একখানা মানতর খিয়ানত দা 40 বছরের মধ্যে আর একখান দুষ দাহা রসুলের হত এ হতান হই বললাই হইলে পবিত্র পয়গম্বর বাবু وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি প্রতি মাসের ন্যায় এই মাসেও পবিত্র রবিউল আউয়াল মাসত পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই আজিয়ারে ইসলাহি মজলিস ইসলাহি জুড়ত আরা ব্যাগুণরে একত্রিত এবার তৌফিক দান করিবে আরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযমালর বয়ানই সামনে বিশেষ করে আসরের ফরতে মাগরিব পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানি রুহানি নসিহত আমার সামনে পেশ করিবেন। উম্মুল মাদারিস হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক মুহতামিম আল্লামা শাহ আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা পীরে কামিল হযরত আল্লামা শাহ নূর মোহাম্মদ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরতের জবানে অত্যন্ত মূল্যবান নসিহত আর শ্রবণ করিবি এবং আজিয়ার মাহফিলের মুগ্ধমণি শাইখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুম তেই অল্প সময়ের ভিতরে মাহফিলত উপস্থিত হইব। যা বয়ান হইয়ে সামনে যা অল্প বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল গরিবের তৌফিক দান করুক। ইবা যেহেতু রবিউল আউয়াল মাস সারা বিশ্বের মধ্যে বিশেষ করে আর চট্টগ্রামত রাস্তাঘাট বাড়িঘর ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত জায়গার মধ্যে মেসেজ
ব্যানারের মাধ্যমে গেটের মাধ্যমে সেরিবিকে এলান প্রসারর ঈদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন উপলক্ষে জন্মদিন পালন করানোর প্রস্তুতি। আর দেশত বহু মানুষ জন্মদিন পালন করে। পৃথিবীর যত মানুষ দুনিয়াতে আগমন করি রাতি অজ্ঞন হই জন্ম রাত পালন করি না। 2008 সালের আগস্ট মাসের 30 তারিখ আই জন্ম লাভ করবি। 2025 সালের আগস্ট মাসের 30 তারিখ এবার জন্মদিন নেই, এবার জন্মদিন হবে না। সন হিসাবে, মৌসুম হিসাবে, শীতকাল গরম হাল হিসাবে, রাষ্ট্রীয় প্রধান হনাসিল হিসাবে অনডা হয়ে এবার জন্মদিন আসলত মধ্যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন ইয়ানোর মধ্যে পৃথিবীত হন মখলুকাত নাকুশ নেই বেগুন খুশি, কিন্তু জন্ম দুইবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম প্রকার দুই প্রকার। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দুই ভাগ। গড়া হয় যে ওয়ালাদতে জিসমানি আর গড়া হয় যে ওয়ালাদতে রুহানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে তৎকালীন সময় যে সমস্ত কাফের মুশরিকল আছে ইতারও অনেক আনন্দিত, প্রফুল্লিত, অনেক খুশি হই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লইয়ে আসছে দে হুজুরের টার্গেট কি এই জিনিস যেই তারিখতন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান ঘোষণা করিয়ে এই তারিখতন দীর্ঘ 40 বছর পর্যন্ত সমস্ত মক্কার কাফের মুশরিক বেগুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গবেষণা করিয়ে জাস্টিফাই করিয়ে হুজুরের প্রতিটা মুহূর্ত তারার সামনে বেগিন সাইসিতি ইতেরা জিবারে আল আমিন সত্যবাদী এভাবে উপাধি দিয়ে বেগুনে বিশ্বস্ত মানিয়ে আসিন তাৎক্ষণিকভাবে যাতে আয়ের লা ইলাহা ইল্লাল্লাহর তলোয়ার দি শিরিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর তলোয়ার দি বেদাতের বিরুদ্ধে যাতে যুদ্ধ ঘোষণা করিয়ে যারাই বেড়ে আল আমিন উপাধি দিন, যারাই বেড়ে বিশ্বাসী হিসাবে টাইটেল দিন, ইতারার ভিতর ইতারার লিডার সর্বপ্রথম দিয়ে ইয়ের হদ দে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা। ও মুহাম্মদ সাদা রুমাল গুরাই ফারার হান্ডাত ইন হইবল্লা দেখিও দে না আরে তুই ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাইলে শোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঈদের স্মরণীয় বিষয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লইয়ে আসছে ঈদের করণীয় বিষয়। দুনিয়া না করতে পারিব না নামাতে ও গইদের স্মরণ করণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে হইতে আল্লাহ কি কি মেসেজ দিয়ে ইনর আলোচনা জাতির সামনে মানুষের সামনে গরণ। আরব নবীর বাল্যকাল যৌবনকাল ইন কিরকম পবিত্র আছিল মানুষের সামনে বর্ণনা করণ। আর গইদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত যেই শরীয়ত, যেই দিন, যেই ধর্ম, রসুলের যেই আদর্শ এবারে বাস্তবায়ন করো দুনিয়া এক ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন রবিউল আউয়াল মাসেই। রবিউন শব্দের অর্থ বসন্ত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে পুরা পৃথিবী অন্ধকার, জাহেলিয়ত, অজ্ঞতা, চুরি ডাহাতি, সন্ত্রাসী, সমস্ত অন্যায় অত্যাচার, পাপাচার, জুলুম বেবিচার, খুন খারাপি, লুটতরাজ, সমস্ত অন্যায় সমগ্র পৃথিবী আঁধার হইতে হইতে এন পর্যায়ে পৌঁছে দে নিজের জন্মদাতা বাপে নিজের কন্যা সন্তানরে
কন্যা সন্তানের ফিতা পরিচয় দিয়া ফুরিব দে এই লজ্জার হারণে আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করিব। খুদ হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা জীবের আকৃতি ধারণ করি জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আসতো। দাহিয়া কলবি সাহাবী রাসূল ইবে নিজে বর্ণনা করত ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরা হত হুজুর আই ইসলাম গ্রহণ করিবার আগে এমন একখান পাপ করবি, এমন একখান গুনাহ করবি আল্লাহ আর মাফ করিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। ইসলাম ধর্ম গ্রহণ করলে ইয়ার আগর গিন বেগিন মাপ, হিজরত করলে হিজরতের আগর গিন বেগিন মাপ। তখন দেখিয়া কলবি হত হুজুর আর গান একটা আলাদা ইয়ান আর তুম মাফ হইবে ভান নলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মাফ হইব দে আল্লাহ মাফ করে দিবে দে হতে নয় হুজুর আর গান একটা আলাদা যাতে বেশি আলাদা হত ও কি আলাদা দিয়ে নাকা হয়। তখন দেখিয়া কলবি ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগর ঘটনা বর্ণনা করতে যাই নিজের কন্যা সন্তানরে কিভাবে মাটির ভিতর জীবিত দাফন করিগে এই ঘটনা ইয়ান বর্ণনা করত দে। দেখিয়া কলবি হত হুজুর আর কন্যা সন্তান ইবে লাই আই যেতে গর্ত কুরির আর শরীরত মধ্যে মেডি বাজার ইবে দূরিয়াই রান মেডি সাফ করি দের আর দাড়ির মধ্যে মেডি বাজার ইবে দূরিয়াই আর দাড়ি সাফ করি দের। কিন্তু আয় তুন এন হন অন্তর দয়া মায়া মমতা এলে হন কিছু আত্মন উৎসাহিত নহিত দে ইবেরে আই জীবিত দাফন নগরী। পরিশেষে আর ওই ছোট কন্যা সন্তান ইবে হদ আব্বু আর অন জান্নাত বিচ্ছেদন আই জেগে জিন্দগিত অনর সামনে অনর কন্যা পরিচয় দিয়ে আর ন দাঁড়াইম আর কোনদিন অনর সামনে নইসম বাড়িতে ন যাইম জিজ্ঞে চোখে মত দেখি যাইম মই শুধু আরেক কাগরে জীবিত দাফন নগরিয়ন এঙ্গুরি কাকতি মিনতি করিয়ে দে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আই তৎকালীন এন আশানা ছিলাম যে ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর ছোট মেয়ে হই ভাই এদিক কিনা হাজারি ঘর দে আর দিল্লেন মুহূর্তল্লাহ কাগরি নরম ইন ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে পুরো পৃথিবীর মধ্যে চলত দিবে কে রে কে মানুষ নেই এলে একখান পরিস্থিতি আল্লাহ তো নিশ্চয়ই দে সারা পৃথিবীর নতুন রূপে আবার রূপান্তরিত করি। জাহেলি যুগের সমস্ত অজ্ঞতা বর্বরতা ব্যক্তিনরে দূরীভূত করি ব্যক্তিনরে দুলিশ্বাদ করি নতুন মানুষ হলোর প্রদর্শক হিসেবে আল্লাহ পৃথিবীত আরাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাই। যেহেতু দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিনের মানুষ আল্লাহ আসমানি কিতাব আল্লাহ সম্পর্ক নাই, কিতাব ওয়াল আল্লাহ সম্পর্ক নাই, দুনিয়ার আল্লাহ সম্পর্ক তাইলে এবার হয়তো সিরাতে মুস্তাকিমের প্রতীক অর্থাৎ কিয়ামত পর্যন্ত মানুষ হেদায়েতের উপর অবিচল এবং অটল তাহিবল্লাহ দুয়া রাস্তা ও গইদে কিতাবুল্লাহ আসমানি কিতাব সমূহ আর গইদের রিজালুল্লাহ। শুধু কিতাব দিয়েও যথেষ্ট নয়, কিতাবের পাশাপাশি রিজালুল্লাহর সোহবত লাগে। যেই যুগত মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিগে এই যুগত আসিলতে মানুষ উনর জীবনিয়ান যদি অনেক রিচার্জ করেন গবেষণা করেন ইতারা মানুষের কাতার তো নপরিত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইয়নের পরে জাত হুজুরের সোহবতত বসিয়ে সান্নিধ্যত বসিয়ে হুজুরের সামনে দুইজন নইরে বসিয়ে একজন সিদ্দিক আকবর হইয়ে আরেকজন উমরে ফারুক হইয়ে উসমানে গনি হইয়ে আলিয়ে মুরতাজা হইয়ে হুযাইফা ইবনুল ইয়ামান হইয়ে নোমান ইবনে বশির হইয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস হইয়ে আব্দুর রহমান ইবনে আউফ হইয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ হইয়ে 1,24,000 সেই সোনালী যুগের মানুষ একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য এবং সুহবতের বরকত হইয়ে আল্লাহ সাহাবায়ে কেরামল জান্নাতত যাইবল্লাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পেয়ে দিয়া নেই যথেষ্ট আর কিছু না হুজুরের সুহবতই যথেষ্ট। তাহলে যেই যুগত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটার এই যুগিয়ানত অন্যায় অত্যাচারে ভরপুর আল্লাহ রবিউল আউয়াল মাসত হতারিক নির্দিষ্টভাবে লেখা নাই কিয়া ইবে সমগ্র বিশ্বের মহামানব ইবে নবী আখিরুজ জামান নবীদে তৎকালীন তো শুনি কে না জানে
তাহলে লেহা জোহা নাই একতলাফ হই কিয়া হদ্দে রবিউল আউয়ালত 2 তারিখ কিয়া হদ্দে 7 তারিখ কিয়া হদ্দে 8 তারিখ কিয়া হদ্দে 9 তারিখ কিয়া হদ্দে 11 তারিখ আর কিয়া হদ্দে 12 তারিখ আর দেশের মধ্যে প্রচলিত আছে যে 12 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়াতে আগমন করি গিয়ে আগমন গরিবের আগে আল্লাহ জাতির হাসুকে মেসেজ দিয়ে কি মেসেজ কিরকম হয়তো সকালবেলা সূর্য উদিত হইবার আগদি যেভাবে আসমানের কিনারত মধ্যে লাল হালা বিভিন্ন প্রকারের কিছু এই মেঘর মতো এলে কিছু জিনিসে মানুষ হলের একতার সংবাদ দে অতি সত্তর সূর্য উঠিব সূর্য উঠিলে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে ঠিক তেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে এমন কিছু ঘটনা আল্লাহ ঘটাইয়ে দে ইনে একতার মেসেজ দে এই রোমের সম্রাট ফারস্যের সম্রাট এই ফারস্যের অগ্নি পূজারিয়ল তোমার আর সমস্ত রাজত্ব সিংহাসন রাজপ্রাসাদ বেগিন দুলিশাত গরি অগ্নি পূজা বেগিন বন্ধ করি এই আরবের মুশরিকল সমস্ত মূর্তি পূজা বন্ধ করি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত লই এমন একজন নবীর আগমন ঘটের ইবার তত্ত্বাবধান ইবার জেরে নেগরানত দেবে অল্প টাইমত সারা পৃথিবীর মধ্যে ইসলামের আলো আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে তারিখের কিতাবত লেখে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনত যত যুদ্ধ পরিচালিত 23 বছর নবুয়তি জিন্দেগি এই 23 বছরে মিলি মুসলমান কাফের সব মিলিয়ে রে মানুষ প্রাণহানি হয়ে দে মুসলমান হল যারা শহীদ হইয়ে কাফের হল যারা মরি গিয়ে ব্যাগুনে মিলিয়ে রে 1062 জন এই নল্লাই সারা পৃথিবীর যত ইনকিলাব হইয়ে যত প্রকারের অভ্যুত্থান হইয়ে ব্যাগুনল্লাহ মিলাইছন এশিয়ার মধ্যে জীবে নাকি ইনকিলাব হইয়ে একদিনে প্রায় 40 লক্ষ মানুষ প্রাণহানি 40 লক্ষ বগদাদের মধ্যে যারা ইনকিলাব করিয়ে ইতারা প্রায় 25 লক্ষ মানুষ প্রাণহানি পৃথিবীর যত ইনকিলাব হইয়ে এডে মানুষ হলোর প্রাণহানির সংখ্যা লাখর নিচে কোনো জায়গাত নাই 2 লাখ 25 লাখ 40 লাখ এলে লাখর ওরে কিন্তু যারা এন হয় ইসলাম ধর্ম হইবাই মানুষ হলোর ভয়ভীতি দেখাইয়ে রে নবী যুদ্ধ করিয়ে রে ইসলাম ধর্ম প্রচার করিয়ে দে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে যত যুদ্ধ পরিচালনা হইয়ে মুসলমান যারা শহীদ হইয়ে কাফেরল যারা মরিয়ে ব্যাগুনে মিলিয়ে রে শুধু 1062 আর বর্তমান যেদিকিন ইনকিলাব পৃথিবীর মধ্যে সংগঠিত হওয়ার ব্যাগদিনের মধ্যে অনশন মানুষের প্রাণহানি লক্ষ লক্ষ প্রাণহানি কারণ কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এমন কিছু আখলাক এমন কিছু চরিত্র দান করিয়ে দে হুলুক আজিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেই রে হাজার হাজার মানুষ পাগল গিয়ে হাজার হাজার মানুষ আসক্ত হইয়ে হুজুরের হাতত হাত রাহি কালমা ভরি মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের আগমনই এই আগমন অন ইয়ানরা হয় দে মিলাদুন নবী এখন আই যদি মিলাদুন নবী আমল করি আত্মন ঘাঙ্গরা করিব রবিউল আউয়াল মাসের যত তারিখ ইবেরি 8 তারিখ হোক 9 তারিখ হোক 12 তারিখ হোক সুবহে সাদেকের টাইমে সোমবার গিয়ে দিনে এপ্রিল মাসের 20 তারিখ 570 বা 71 খ্রিস্টাব্দের মধ্যে আত্মন এভাবে জন্ম ওইয়ের দাহাবরি সম্ভব না আমাদের সম্ভব না তুই কি করি দাঁড়া ইন ওয়াজ থোয়ার জিনিস নয় জিনিস জার্গিন তার তো বুঝিলো আবার ও ভাই জার্গিন তার তো বুঝিলো আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিয়ে ইয়ান যদি আই না মানিত তাই আদর্শ হারগিন নেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিয়ে দিয়ে না বিশ্বাস করি আবার হুজুরের আগমন ইয়ান দুনিয়ার সাধারণ সন্তানগুলোর মতো নয় ইয়ান ভিন্ন ইয়ান অলৌকিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে ইল্লা অলৌকিক ঘটনাই আল্লাহ সংগঠিত করাই ইনরে এরহাসাত হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে হইতে
ফারস্য দেশের মধ্যে আগুন জ্বলে শত শত বছর হইতে ইনারিতেরা পূজা করে কিন্তু হঠাৎ করিয়ে যে বছর আসহাবে ফিলের আতি হস্তি বাহিনী ইয়েমেনের গভর্নর আবরাহার নেতৃত্বে যে কাবাগর ভাঙি বললাই আতি বাহিনী ফাটায় এই বছরের মধ্যে হঠাৎ করে ফারস্য দেশের ওন বেগিম বুঝি কি হারান কি হতে এমন এক মেসেজ দিতে আগুনিন বুঝিয়ে আগুন নিবিয়ে একখান মেসেজ দিতে পৃথিবীর অগ্নি পূজারে দুলিশ্বাদ গড়ি দৈন্য সেই মহান ব্যক্তি বা আইবার টাইম হাজ হই তাহলে আগে হইতে নিভে দিয়ে দিল কাইসর কিসরা ইতারা রাজপ্রাসাদর বড় বড় মজবুত ফিলের তাৎক্ষণিক ভাঙিয়ে ঘুরে গিয়ে কি ঘটনা কি তার রাজত্ব শেষ হইবার টাইম হাজ হইবে ইম বেগিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে হইতে আল্লাহ সারা পৃথিবীর মেসেজ দিয়ে হাত দে এমন একজন ব্যক্তির আগমন ঘটে জীবের তত্ত্বাবধানে তোমার বেঈমান কাফের হলর সমস্ত রাজত্ব রাজপ্রাসাদ বেগিন ধ্বংস হইয়ে রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবার দাওয়াতে ইবার তত্ত্বাবধানে সারা পৃথিবীর মধ্যে এই আলো ছড়াই যাবে ইনশাআল্লাহ এতাল্লাহ আল্লাহ কোরআন শরীফ উজুরের যে আর ভিতর তো আর আল্লাহ ফাটাইয়ে ইয়ানরে ইহসান হই দয়া লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ বেশি দয়া করগে যে ঈমানদারের উপর বেশি দয়া করগে যে তারার ভিতর তো একজন রাসূল আল্লাহ তারাল্লাহ নির্বাচিত করগে ফাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে শুধু ঈমানদার আল্লাহ ফাটাইবে না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ কোরআনের আয়াত থদে আই আর নবীরে সমগ্র বিশ্ববাসীর লাই রহমত হিসাবে ফাটাই এই আয়াত থদে ঈমানদারের উপর বড় দয়া করবি দে আই তারার ভিতর তো তারার লাই একজন রাসূল ফাটাই তো ইন্দি হতে সারা পৃথিবীর লাই ফাটাই ইন্দি হতে ঈমানদারের উপর দয়া করবি ইয়ানার কারণ কি মুফাসসিরিন کرام আল্লাহ হাদা আদাল্লি আন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বা রাসূলের আগমন সমগ্র বিশ্বলাই হইলো হুজুরের আগমনতন উপকৃত হইতে হারা যারা হুজুরের উপর ঈমান আননে তারা যারা হুজুরের উপর ঈমান আননে তারাই পরিপূর্ণভাবে হুজুরের আগমনে তারাই লাভবান হইল এটা লাইয়ত মধ্যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ঈমানদারের উপর আল্লাহ দয়া করি কি দে তারার ভিতর তো একজন রাসূল ফাটাই তারার ভিতর তো যাতে হই তাহলে বুঝা যাচ্ছে আর আর নবী এটা মানুষ দেখি মানুষ আবার সাইয়ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মানুষ মানে আয়ুদ্ধ অনন্যান সাধারণ মানুষ আইন মানব ঠিক আছে মানব দাসা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এটা এমন একজন মানব যেই মানবর তুলনা আল্লাহর মখলুকাতের মধ্যে আর নাই আল্লাহর পরে আর সব কিছুর উদ্দেশ্য ও আরা গোড়াতাই দিব খাই দেই বুদাদি ফরগি দে আলিফ বা তা সা উনারে কি হরফ হয় হরফে হেজাইয়া এই এডে দুয়া হরফ একখান দিয়ে লাগাইয়া ও গই দে লাম আর গো লামর ফরফর মিম এই সব লামর ফরফর মিম আল্লাহর নবীর আশেক হলে নবীর প্রশংসা করতে যাই ইহন কোরআন হাদিসের কথা নয় মানে নবীর প্রশংসা করতে যাই ইতেরা নবীর প্রশংসার মধ্যে লেহেতেছ হদুয়া হরুফ হেজাইয়ের মধ্যে লামর ফরফর স্থান ইদে মিমর আর আল্লাহ শব্দ হইবে লেইতে এটা লাম ডবল নবীর নাম মান লেইতে এটা মিম ডবল আবার লামর উপর তাসদীদ আছে মিমর উপর তাসদীদ আছে লামর উপর আছে দিবে তাসদীদ নয় ইবে গো তাজ ইবে গো তাজ ইবে কিয়র তাজ ইবে উলুহিয়তর তাজ মিমর উপর দিবে তাসদীদ আছে ইবে আরোগ্য তাজ ইবে কিয়র তাজ ইবে রিসালাতর তাজ তার মানে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পরে সবার ঊর্ধ্বে জীবের স্থান ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মানুষ হিসাবে কে আল্লাহ পাঠাইয়ে দেয়
মানুষ যদি মানুষের শিক্ষক বনে এফাদা ইস্তেফাদা সহজ হয়। যেমন আর এটা আছে যে বেকুব মানুষ দেখি কি ফেরেশতা আছে, ফেরেশতা জুন অদৃশ্য শুন সারা এটা বসি দেয় কি ফেরেশতা নিয়ে আর মানুষ নো। আল্লাহ কোরআন শরীফত কি হর কুল, হে নবী আপনি বলে দিন, লাউকানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা। জমিনত বসবাস করে তুম যদি বেগুন ফেরেশতা হয় তাহলে থারাল্লা ফেরেশতা হিসেবে রাসূল পাঠাইও। এখন যাতে জমিনত আর বসবাস করিতে বেগুন মানুষ, আল্লাহ আর ভিতর কোন একজনের নবী হিসাবে পাঠাই আর ওর দয়া করিয়ে ইবাই পেশাব পাহানা করে আরো ইবার তুমি দেহি দেহি পেশাব পাহানা কিভাবে করে শিখতে সহজ হইব। ইবাই বিবাহ শাদী করি গিয়ে বিবাহ শাদীর মধ্যে কিভাবে বিবাহ শাদী করে দে, স্ত্রীর কি হক কিভাবে আদায় করে দে, সন্তান কিভাবে লালন পালন করে দে, ইবাই আর শিখেন নান সহজ হইব, আর শিখিল নান সহজ হইব, ইবে শিক্ষা দন নান সহজ হইব। ইবাই বাজারত যাই আরো বাজারত যাই, বাজারত গেলে খেঙ্গুরি যাই দে কিভাবে বেচা কিনা করে দে, ইবার তুমি শিক্ষা দিতে সহজ হইব, আয় শিক্ষা গ্রহণ করতে সহজ হইব। এতাল্লাই আল্লাহ হদ্দ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ইমানদারের উপর দয়া করে কি দে। আয় যদি ফেরেশতা রাসূল পাঠাইতাম বাতো না হয়, খানা পিনা তো নাই দে নাই, বিয়ে শাদিও না করে, পেশাব পাহানো না করে। এখন ফেরেশতা ইবে তুম যাই বাত ক্যাঙ্গুরি হাইবে বুঝাল লইলে ইবে নিজে না হয় অনর ক্যাঙ্গুরি হইব, বিয়ে খাতি ক্যাঙ্গুরি করে তো বুঝাল লইলে নিজে না করে অনর ক্যাঙ্গুরি হইব, বেচা কিনে ক্যাঙ্গুরি করে তো বুঝাল লইলে নিজে না করে অনর ক্যাঙ্গুরি হইব। আল্লাহ এতাল্লাহ হদ্দ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এ দুনিয়ার জগতের মানব দানব তোমার উপর আই বড় দয়া করি দে, তোমার ভিতর তুন একজন রসুল মানুষ রসুল তোমার হাসে পাঠাই। সুবহানাল্লাহ। এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়াত আগমন করি গে। আগমন গরিবের আগইতে আল্লাহ প্ল্যান প্রোগ্রাম করিয়ে সারা পৃথিবীর মানুষ হলরে মেসেজ দিয়ে সমগ্র পৃথিবীর রাজা বাদশাহ ব্যাগুনের হাসে মেসেজ পৌঁছায় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তশরিফ আনিবের প্রায় 6 মাস আগে হুজুরের আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবার মদিনা শরীফ খেজুরাইন থেকে ঈদে ইন্তেকাল হল। দুনিয়াত আইবার 6 মাস আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান ইন্তেকাল হল। দুনিয়াত আয়ের 6 মাস পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান ইন্তেকাল হল। তুলিবে একেবারে এতিম। আরবের মানুষ হলে এই দূরে এতিম, এই এতিম সন্তান ইবেরে তাৎক্ষণিকভাবে মানুষ হলে ঠার না হয়, আস্তে 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 ঠার হয়। এই একজন এতিম ইবের মাধ্যমে যে সারা পৃথিবীর পরিবর্তন করে দিব, তৎকালীন কাফের মুশরিক হলে ঠার না হয়। এত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নবুয়ত দাবি করি গিয়ে নবী দিয়ে যাতে ঘোষণা করি গিয়ে কাফের হলে ইয়ানোর মধ্যে আপত্তি করি গিয়ে ই হয় কি নবী বানাই বললা আল্লাহ ডর মানুষ না হয় না, নবী বানাই বললা ফুসিওয়ালা না হয় না, ইবুক এতিম ইবেরও হইলে নবী বানাই ইয়া নিতের তুমি না হাড়ে আপত্তি করি। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করি হুজুরের প্রত্যেকটা জীবন অন রিচার্জ করেন, গবেষণা করেন। অনে 52 বছর বয়স হইলে অনে এত যদি 15 বাদ গেলে আরো যত বছর আছে এত বছর রবিউল আউয়াল ফাইয়ন। 30 বছর বয়স হইলে 15 বার অনে বালাগনের পরে রবিউল আউয়াল ফাইয়ন। আল্লাহর মুহাব্বত ভালোবাসা ইয়ান প্রকাশ হবে তো হতে আই যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলাফেরা করি কথাবার্তা কিভাবে হইয়ে উড়ক বড়ক চলাফেরা রফতার গুফতার কিরদার চাল চলন ব্যবসা বাণিজ্য লেনদেন সব কিছু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করিতে গিয়ে হয় পৃথিবীর গেঁটো করা হইতো নয়, ফিরামদানিও করা হইতো নয়, কিচ্ছু করা হইতো নয়। অনেক 1 নম্বর খাটিয়া আশেকে রাসূল আদর্শ বাস্তবায়ন করা হবে। হুজুরের আদর্শ যদি আই নাও মানি দেয় তো মোহাব্বত গড়ি দিয়ে এর প্রমাণ দিই, মোহাব্বতের প্রমাণ হইয়ে দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তবায়ন। হুজুরের চরিত্র কিরকম আছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তুম ফুসাল্লু গিয়ে দে আর নবীর চরিত্র কিরকম আছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি হইয়ে হদ কানা খুলুকুহুল কোরআন 30 পারা কোরআনই হইয়ে দে আর নবীর চরিত্র। সুবহানাল্লাহ। তার মানে
কোরআন শরীফের ভিতর যদি রু ঢুকে দিলে ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো রু বাইর গিলে 30 পারা কোরআন শরীয়ত হুজুরের তবিয়ত বনি গেল হুজুরের চরিত্র এমন উন্নত মানের চরিত্র দে আল্লাহ কোরআন শরীফে খত দে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী আজিম শব্দইবে ধীরে হদ আল্লাহ আজিম শব্দইবে জিয়তিত আল্লাহ ব্যবহার না করে সুবহান রাব্বিয়াল আযীম ওয়ালাহা আরশুন আযীম ইয়ত হদ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী অনরাই যে চরিত্র দান করগি যেই আদর্শ দান করগি ইয়ান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র শ্রেষ্ঠ আদর্শ ও পৃথিবীর যুব সমাজ ও আর যুব সমাজ হল আজি আর আব্রাহাম লিঙ্কন আল্লাহ বলিয়ে জানতে ফেলে বেঈমান কাফের আল্লাহ বলিয়ে তারার মডেল বাস্তবায়ন করি বললা বলি জীবন উৎসর্গ করে দিন পৃথিবীর ইনসানিয়ত মানুষ হলোর ভিতর পৃথিবীর যত নামি দামি মানুষ এসে সেরা বিজ্ঞানী সেরা ভাষাবিদ সেরা ইঞ্জিনিয়ার সেরা সাহিত্যিক যত মানুষ এসে বেগুন মারা যাওয়ার পরে একখান হতা বেগুন একেবারে সমান সমান ভাগে ইয়েন কি হয়তো বেচারা হায়াতে কোলাই নেওয়া পারে আনলে আরো বহুত কিছু করতে হয় না হয় অজ্ঞ বিজ্ঞানী মারা গিয়ে এবার যেদিক কিন গরিব গরুক শেষ একখান হতা ইলে তাহা দে মোবাইল বানাইয়ে রকেট বানাইয়ে ইয়ান বানাইয়ে আরেকখান বানাই বললে হয়তো ফেলতে রেডি করি গিয়ে হায়াতে কোলাই নেওয়া পারে দেখে ইয়ে দিকে আর দিন রাহি পৃথিবীর যেদুগুণ মানুষ এলে নামি দামি আছে বেগুণোত্তন আদিন্যের রাহি জাগে সাহিত্যিকতা হোক বিজ্ঞান হোক ইঞ্জিনিয়ারিং হোক ডাক্তারি হোক সমস্ত ডিপার্টমেন্টত যত বড় বড় মানুষ আসে বেগুনের বিয়ের একখান কথা এক সমান ভাগে ইয়েন কি অদ মুখে আরেকটা করে বাঁচিলে আরো কিছু করি তেটি পুরা ইনসানি জগত এমন কোনো মানুষ আছে না জিবাই দুনিয়াতে যাইবার আগে হইতে এন কইরে যাত দে আই একখান জিনিসও আদিন্য ন রাহি একচুল পরিমাণও অপূরণ ন রাহি পরিপূর্ণ আর কি না বেগিন স্বয়ং সম্পূর্ণ গড়িয়ে যাই দিয়ে এলে হন মানুষ আছে না একজন ইবইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন আদর্শ এবং মডেল বানাইলে এমন একজন ব্যক্তিরে বানো যেই ব্যক্তি দুনিয়াতে জীবদ্দশায় হয়ে গিয়ে দেয় আই কেবলমাত্র পরিপূর্ণভাবে যেই দায়িত্ব লইয়ে রায় এসছি সমস্ত দায়িত্ব পরিপূর্ণ আদায় করবি এক চুল পরিমাণ আয় হনটা হদি অপূরণ হনটা হদি বাদ নদি এল্লা হইতে গিয়ে শুধু একজন এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজর বাসনত 16 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে লইরে আল্লাহর পয়গম্বর বেগুনের সাক্ষী বানাই হদ ও আর সাহাবায়ে কেরামল সাহ হসাই আল্লাহ যেদিকিন দায়িত্ব আর দিয়ে আর যেদিকিন দায়িত্ব লই দুনিয়ায় পাঠাইয়ে আয় কি তোমার আর হাসে সমস্ত দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছাই দিতে কিনে আল্লাহ হাল বাল্লাগতু আয় বেগি পৌঁছাই দিই নে সমস্ত সাহাবায়ে কেরামল বেগুন হদ্দা হ্যাঁ অবশ্যই পৌঁছাই দিও আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুল মুরে তুলিয়ে হদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ না সাক্ষী দাহন 1,24,000 সাহাবায়ে কেরামে সাক্ষী দিয়ে দে আয় অনর অর্পিত দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করি সুবহানাল্লাহ আদর্শ এবং মডেল বানাইলে এমন একজন মহান ব্যক্তির আদর্শ বানাও এমন একজন মহান ব্যক্তির মডেল বানাও যারে তারে আদর্শবান যারে তারে মডেল যারে তারে যদি অনেক ফলো করেন অনর কোয়ালত মধ্যে দশা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে বাস্তবায়ন করে আর রাখা আবার সমঝায় বুড়ি মরক সালা ভাড়ক আর সিটিংয়ে বাসা তো হতা আছে মানে সর্ব অবস্থা আর রাখা আবার সুন্নতের বাইরে কদম না মানে রাসূলের আদর্শের বিসর্জন না আদর্শবাদ না ওয়াবি হইয়ে কুত্তা হইয়ে গেল দিয়ে গুস্তাখে রাসূল হইয়ে এই বেগিন হনর ফরক এক চুল পরিমাণ আল্লাহর পয়গম্বরের আদর্শত্বর পিছে নয় এক চুল পরিমাণ আপনারা জানেন হাটহাজারী মাদ্রাসার ঘটনা আমি যাব প্রথম হাটহাজারী মাদ্রাসা হইয়ে 1901 ইংরেজি জাগাতঙ্কি ফলে পেশাব পায়খানা করে তো হঠাৎ বাইরে মানুষের জবি একজন অজ্ঞ মানুষ কতদিন বরদাস্ত করে 8,000 মাদ্রাসার বাণী হলো একজন হযরত মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি ওই নূর মসজিদের ইন্দিশু থেকে এবারে যাইরে জমিনের মালিক যে হর কইতে হুজুর
অনরা 8000 ইমাম ফুল আল্লাহ বলে আর জমি নষ্ট হয়ে যাবে কেন দে তো ফুল আটে যে ফেসক খানা করে দো মৌলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ হদ্দাট 8000 ইমাম ফুয়া গিরকিতে নাম লেখা আছে না জাহানো গিয়ে করি নিবেন না জমিনের মালিক হতে না অন্য মিকের মানুষ ফুয়া গেল 8000 ফুয়া গেলে ইনর আলাদা চিহ্ন আছে কি চিহ্ন অন্য হনে গিয়ে গেলে এটা ফেসাব খানা ইনর দেখা দি বিড়ি তো বা সিগারেটের ফুঁদে নিয়ে হওয়া যায় আর 8000 মাদ্রাসার ফুয়া গিরকিতে এনার প্রমাণ কি এটা হয়তো সুন্নত তরিকে 3 ডিলে হওয়া যায় মৌলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কি জবাব দিয়ে ভাই এখন যে হতান তুই আজ সামনে হইও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাইয়ে রে এক হতান তুই সাক্ষী দিতে পারবে না তুমি যদি সাক্ষী দিতে পারো আই হাবিবুল্লাহ নিজে যাইয়ে রে ফেসাব পাহানাই ব্যাগিং পরিষ্কার করে এসেছি সুবহানাল্লাহ কি বুঝাইলাম দানারা এই সমস্ত এদারা মাদারিসিন বেগিনের ভিত্তি বুনিয়াদ স্থাপন হইয়ে দেখি আল্লাহ নবীর আদর্শরে বাস্তবায়ন করে বললেন নবীর সুন্নতরে বাস্তবায়ন করে বললেন আর আই জালেম শুধু একখান দিন ক্লিন শেভ করি ঠেরা কুতুড়ি মসজিদের ইমামর কেরাত বন্ধ করি যে এতনিককে বেগি ঠিক আছে 8000 মাদ্রাসার ইয়ে দেখিয়া দুশ্মনের রসুল গুস্তাখ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিচার হইব কিন্তু ময়দানে মাহশারে কঠিন বিচার হইব সাহেব হারে গুস্তাখ রসুল কদ হারে দুশ্মনের রসুল কদ চিনো না মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি জিবার আকাবরল বেগুনের প্রধান হাটাজারি মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি শেখ ফকিহুল হিন্দ মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ নবী প্রেম হারা হয় হুজুর শাহরি তো গই মদিনা শরীফের তো না আইয়ের হুজুরের কিছু খেজুর উপহার দিয়ে হাদিয়ে দিবে সেটি হদ হুজুর হুমায়ুন আল্লাহ নিতে মদিনা শরীফ শব্দই বা হইয়ার মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কলমত মধ্যে নবী প্রেম জাগ্রত খেজুর বলে না আদব সহিত লইয়ে রে খান খাইয়ে বিশি জিবে আছে দানা খেজুরের দানা ইগা বলো কোনোদিন চিলঞ্জিতে না ফালাই তুকদানিতে না ফালাই মেডিতে না ফালাই বালসের তলে জমার যেদিন খেজুর শেষ হইয়ে আমার ডাইর হদে এক কেজির গুণ লই যাই সুন্দর করে দুইয়ে ফানি দিই না জিহিত না ফালাবি খেজুর দুইয়ে ফানি জিহিত না ফালাবি সুন্দর করে ফুয়ার দিবি ফুয়াইয়ে হইলে উনরে ফিসি ফিলাবি ওগো শিশরিত বরিয়ে রে আনি রাখিস কি আল্লাহ হুজুর আঁকা করে চোখের মধ্যে সুরমা হিসাবে খেজুরের বিচিত গুড়ি নেকা দিব না খাদেম হদ হুজুর অনর টাইটেল হইতে ফকিহুল হিন্দ হিন্দুস্তানের সবচেয়ে বড় ফকিহ লক্ষ লক্ষ অনর মুরিদান লক্ষ লক্ষ অনর শাগিরিদ দুনিয়ার সুরমার অভাব হইতে না এহর হইলে মত্তর সুরমার ফার লনি হইবে না আল্লাহ খেজুরের বিচি হদু ফিসিয়ে রে ফান্দু ফনি দি দুভিয়ে রে উনরে কি আল্লাহ মতন সুরমা ব্যবহার করা করে মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ও ভাইয়ল যারা নামিয়াল লইয়ের গুঙ্গাইয়ে হইটা সার অনারাক্কা করে ফুননিয়া মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কত বড় আশিক রাসূল খাদেমরে জবাব দে আর যেদিন খেজুরুন আর খাদ আর শাড়িতে দিয়ে এই দিন আর হয়ে দে খেজুরুন মদিনা শরীফের খেজুর যেই মদিনাতুল মুনাওয়ারাত আল্লাহর পয়গম্বর যেই মদিনার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর চলাচল করি গে সেই মদিনার মাটির খেজুরুন আয় খাইয়ে রে দানা যদি বার করে ফেলাই দি মানুষের ঠ্যাঙত ফেললে নবীর মদিনা শরীফ আল্লাহ বেয়াদবি হইব না
এতাল্লাই নবীর রোজা, নবীর মদিনা, নবীর শহরের আদব রক্ষার্থে আই নবীর মোহাব্বতে খেজুরের বিচি উন্দিয়ে সুরমা ব্যবহার করির। সুবহানাল্লাহ। সুন্নত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। নবীর শহরের খেজুরের আদবত্ব জিবে পালন করে রক্ষা করেন ইবে গুস্তাখ রাসূল। আর আই জুলুসত গই দে কলমা হিন্দি লেখা, হিন্দি আল্লাহু, হিন্দি মুহাম্মদ লেখা। জুলুস যেতে শেষ হইয়ে ওই ডাস্টবিনে যাইরে সমস্ত স্টিকারিং ব্যাগ দিন ডাস্টবিনে চলে। আয় আশা করে দিশারাটা নহল, কিন্তু একদিন না একদিন হইবে। এতাল্লাই মুসলমানরা বন্ধু হল, মুরব্বী হল, যে যেদিক দিন হইব হোক, ওয়াবিডা হোক, গুস্তাখে রসুলটা হোক, আগতে ডাহাত দিনেরি আর মুরব্বী হল যেনিকে ন চাই ইতেরা যত ডাইকে আর আকাবের হল তত বেশি নবীর আদর্শ, নবীর সুন্নত পালনে তত বেশি মজবুত হই। আর আত্মন অলসতা আগিয়ে আর আত্মন বেশি অলসতা আগিয়ে গফলতা আগিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতর বাস্তবায়ন কর, নবীর আদর্শ এবং নবীর সুন্নতর লালন কর, নবীর আদর্শ এবং সুন্নতর সামনে রাহি বাকি জীবন খাড়াই বললাই চেষ্টা কর। ইনশাআল্লাহুল আজিজ দেবেন সারা পৃথিবীর মানুষ বিপরীত গেলেও, সারা পৃথিবীর মানুষ বিরোধিতায় গেলেও আল্লাহর পয়গম্বরের সামনে যেদিন আর উপস্থিত হইম হৌজে কৌসরের ভারত মধ্যে যারা নবীর আদর্শ বাস্তবায়ন করি গে তারারে নিজ হাতে আল্লাহ হৌজে আল্লাহর পয়গম্বরে হৌজে কৌসরের ফানি ফান করাইব। আর যারা নাকি সুন্নতর নাম দিয়ে সমাজের মধ্যে বেদাত প্রতিষ্ঠা করি গে, যারা নাকি সুন্নতর নাম দিয়ে সমাজের মধ্যে কুসংস্কার প্রচারণ করি প্রচার করি গে, কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরের সামনে যাইতে দণ্ডায়মান হইব, উপস্থিত হইব। আল্লাহর পয়গম্বর হইব দে তোমারা জগই জগই, তোমারা জগই, তোমারা আই নবীর দুনিয়াত লুকাইত অনর ফরে আর শরীয়তর দফন করে দিলে আমার উম্মতলরে সুন্নতর বিপরীতে দুনিয়ার মধ্যে বেদাতরে প্রচলন করে গিলা আজিয়া তোমার আল্লাহ হৌদে কৌসরের ফানি হারা, হৌজে কৌসরের ফানি হারা। ই নেই দে রাতি আর আদারত ফিয়াজু বলি সল্লাহ দিয়ে হাঁটাই দিয়ে রাতিয়া মানুষ দুয়া আন্ধারত জারগে দে আতিকে ঠেঙত তলে যাতে দর দর বাজছে ইতে হতে থাম দু ফিয়াজু ফ্যান্ডার রাস্তা আন্ধারত ন দেখা দেবো থইলেন মধ্যম ফেঁড়াইয়ের লইয়ে বেন নরি যাইয়ে নাতিয়লরে ডাহের এই আর নাতিয়ল কে ফিয়াজু হবি না অর্থাৎ এত শহরে ফিয়াজু মানে বানাইয়ে ওটাই খালি হাঁটা যায় ধরে শুধু রাতি আইনি রাখি দে তার লাগে ইতে তো রাতিয়া লদ্দিয়া ন দেখে কি দে আন্ধার দে সূর্যর ফজ তুইটে এটা যে তুই থইলে তুই নেলাইয়ে মনগর গিল তুমি বেগুন ফিয়াজু সূর্যর ফরত দিয়ে দেখে তুমি কি ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু, ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজলিকা আম হিমারু। মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, ফিয়াজু হই রে অনর হন সাল্লাল্লাহু আলাইহি ধরাই দিন নে ইয়েনে কা করি মাথার মধ্যে রাইবেন বুঝি চিন্তি এর কদম মারিবেন। আল্লাহর পয়গম্বরের 23 বছর নবুয়তের জিন্দেগির মধ্যে আল্লাহর পয়গম্বরের যত আদর্শ এন হন ডিপার্টমেন্ট নাই যেই ডিপার্টমেন্টত আল্লাহর পয়গম্বরের সুন্নত এবং আদর্শ নাই। অন যেভাবে উর্মিকে চোখ তুলিলে আসমান দেখেন দিয়ান নিশ্চিত, আসমানের উজু উর্মিকে চোখ দিয়ন দিয়ান নিশ্চিত। যে হন ডিপার্টমেন্টের মধ্যে অন যদি আদর্শ হইতে চাইলে আল্লাহর পয়গম্বরের সঠিক আদর্শ অন পাইবা। যে হন ডিপার্টমেন্টে ব্যবসা করো, রাজনীতি করো, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যত প্রকারের সেক্টর আছে অল সেক্টর
আর নবীর আদর্শ বিদ্যমান, আর নবীর আদর্শ আছে। সুবহানাল্লাহ। এতাল্লাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মিলাদুন নবী মানে স্মরণীয়। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন লইয়ে রাইছে সিরাতুন নবী এবার মানে করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হুজুরে পেশাব করিয়ে, কিভাবে ফেহানা ফরমাইয়ে, হিসাব কিভাবে পেশাব ফরমাইয়ে, লেনদেন কিভাবে করিয়ে, বাজার সাজার কিভাবে করিয়ে, বিবাহ শাদী কিভাবে করিয়ে, ছেলে সন্তান কিভাবে লালন পালন করিয়ে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করিয়ে, অল সাবজেক্ট ইনের মধ্যে নবীর আদর্শর বাস্তবায়ন করা এবার হয় যে সিরাতুন নবী। টার্গেট সিরাতুন নবী, নবীর আদর্শর বাস্তবায়ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিনে ইয়ানর হদ দেয় তোমার তুমি সহজ হ্যাঁ আজ তোমার ভিতর তুন একজন রসুল ফাটাই তুলিয়ান দ্বারা বুঝো না আর নবী মানুষ, মানুষ দা আবার আন্নান না বুঝাবো আর আন্নান সাধারণ না, সাধারণ না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ না, অসাধারণ মহামানব, অসাধারণ মানব। জীবের কোন প্রকার দুনিয়ার মধ্যে জীবের লাই কোন অন্য মখলুক আল্লাহ জীবের লাই তুলনা নাই, অসাধারণ মহামানব। এই হতান যদি হলে খালি বেন এখন এন হইবে না, দেখিও না নবীরে মানুষ হয়ে গিয়ে যে তো কি হইবে, নবীরে মানুষ নহ খন হাতার তালাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ সম্মানে উজুরের ইজ্জতর স্বীকার করম, উজুরের সম্মান স্বীকার করম। মানুষের কাতারত তো কেন বাইর করিবেন? আশরাফুল মখলুকাত মানুষ, সৃষ্টির সেরা সম্মানী বস্তু হইতে মানুষ। আল্লাহ তাআলা মানুষের ভিতর তো একজন রাসূল দুনিয়ার মধ্যে অনরার হাসে ফাটাই দিয়ে কি আল্লাহ এফাদা ইস্তেফাদা ভাষাগত দিক দিয়েও একেবারে সেম আরবি। আবার মানুষ হিসেবে ই বললে একজন অপরজন আল্লাহ করিবি আসা যাওয়া হাসা হই বললে বলিয়ে রে মানুষ হয়ে যায় না, মানুষের হাসে শিখতে যাইব। অনারা খনি গিয়া হইলে মসিয়ারক লইয়ে সহলত তো হরিয়া গিয়া হইলে যাবেন না কিয়া জাত তো বিন নয় সহলত তো গ্যাং করে মসিয়ারা বলি যদি হয় তো মসজিদের ইমাম সাহেব তার নাম তো মানুষ কি যাইয়ে না। তাহলে মানুষ দিন শিখতে সহজ হয়। আল্লাহ তাআলা মিন আনফুসিহিম তারার ভিতর একজন মানুষ আয় তার আল্লাহ নবী হিসাবে সাব্যস্ত করবি, নবী হিসাবে আয় তার আল্লাহ নির্বাচিত করবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করি দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিকদের সামনে হায়াত ছাড়াইয়ে পৃথিবীত কোনো মানুষের নিজের জীবনের দলিল বানাইতে পারে আফের কি না আজ জীবন না সব দুষ্প্রাপ্য না হতে কি না পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কেবলমাত্র একজন জিবাই দীর্ঘ 40 বছর আরবের মধ্যে বসবাস করিয়ে কাফেরদের সামনে সর্বপ্রথম জৈবত্তর দলিল দিতে কি ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। এই আর কথা অবিশ্বাস আর কথা মিথ্যা ইয়ান হইবার আগে তরত কেন জিনিস সুসল রিয়ান হ ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি ইয়ার আগে তো তোরার কাছে 40 বছর আছিলেন, 40 বছরের মধ্যে আর একখান মিছা কথা দা একখানা মানতর খেয়ানত দা 40 বছরের মধ্যে আর একখান দুষ দাহা রসুলের হত এ হতান হই বললাই হল্লে পবিত্র পয়গম্বর হল্লে পবিত্র পয়গম্বর দুনিয়ার পৃথিবী তার হনি কে পাইতেন আর জীবনী যায় হই বললে নিজের জীবনরে শাহেদ হিসাবে সাত করন দলিল পেশ করন এর নিজের জীবনেরও দলিল পেশ করন কেবলমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনেরও দলিল বানাই। সমস্ত মক্কার কাফেরল বেগুনে কি হর হাতে জাররাবনাকা মিরারা মা নারা ফিকা ইল্লা সিদকা মুহাম্মদ আর বারবার তোমার জাস্টিফাই করবি, অনুসন্ধান করবি, চাই যাচাই বাছাই করবি, কিন্তু সততা আমানতদারি সারা তোমার তো আর কিছু পাওয়া না যায়। তুই শুধুমাত্র যা হইও সত্য হইও আমানতদার দিনদার নেককারিয়তের মধ্যে তোমার হন দৃষ্টান্ত এক্সাম্পল উদাহরণ নমুনা পৃথিবী এটা গোড়া মক্কার মধ্যে আর আনবে বেগুনে স্বীকার করেছি। পরিশেষে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত শুরু করে গিয়ে তখন বেগুন উড়ি কিয়া ন জানে দে বা ন বুঝে দে ন অধিকাংশ মক্কার কাফেরল বুঝিয়ে রে মরে গিয়ে ন মানে দে কিয়া হুব্বে রিয়াসত হুব্বে জাহ হুব্বে মাল কাফের মুশরিক হলে হদ দে আর যদি রাতত কালমা ভরি কি করি বিলে ইমানদারও যে গই মুসলমানও যে গই
তুলি ইয়ার আর যে ধরনের নেতা মানের ইয়ার ফলে দেহ তার নেতৃত্ব আর নেতাগিরি ইয়ার মধ্যে ফটো যাইব ইয়ার আর নভাইম এই নিজের নেতাগিরি রক্ষা করি বললে বলি এর না মানে দেয় আর নইলে আবু জেহেল আরান নবী সত্য নবী দিয়ে ন জানতো গুয়ারাই করে এনা আদার না মানাতে ফারকাই এনা দিয়ার মতো ইয়া ইতে আর নইলে যেদিন মারা যাইব আবু জাহিলে যেদিন যার নাম যার মরি যাবি বদর মাঠত এদিন ইতার মারা দিতে ঘুরাব হয় উনরে খাওয়ার দে বলে সদা আর একা করে হাড়ি বসে গদ্দা নেব লম্বা করে রাইস মানে ইন্দে এঙ্গুরি না হাড়িস কেদুর করে হাড়িস ইতারা হতে হাইটিয়াম তুই এদুর হাড়ানোর বেশ করবি ইয়ে ছাড়িলেও মরিবি ইয়ে গেলা হলি তখন আবু জাহিল্লা হদে যেতে আর এটা তারা মারিয়ে ফেলে রাবি আর ওয়ারিস হল আইর আর নত হইব গ্রাম্য আর দেশের মানুষ হল আইরে পারাইলে মানুষ হল অন্যান্য লাশত্ব নবরা আর গদ্দনামা যদি একটা লম্বা থাকে বেগুনের আগতে আর দেই ভাই নেতা হিসেবে আর কে সম্মান নেই মরদ্দেড শুধুমাত্র হুব্বুর রিয়াসা এই নিজের নেতৃত্বের মোহাব্বতিয়ান এন ভাবে তারার দিলের মধ্যে ঢুকি দে মরি যারবি দে এটা পর্যন্ত হদ দে গদ্দনামাকে লম্বা করে রাইস তার হরে যেতে হবে এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ইবারে হয়তো মিলাদ কি এনে ইয়ান বাস্তবায়ন করন ইবারে হয়তো সিরাতুন নবী আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন জিয়ান আছে ইয়ানরে বিশ্বাস করি ইয়ানরে স্মরণ করি ইয়ানর আগে পরে যা কিছু রাসূলের বৈশিষ্ট্য এর হাসাতল অলৌকিক ঘটনা সমূহ হইয়ে ইন মানুষ হলর হই কেলাই মানুষ হলর দিলের ভিতর নবীর মুহাব্বত আইয়ে তার বিপরীত পাশাপাশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন লইরে আইছে সিরাতুন নবী পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করা হলো সিরাতুন নবীর বাস্তবায়ন যদি নয় দেয় শুধু একতরফিয়া মিলাদুন নবী দিয়ে আল্লাহর কাছে ফারফা যেত দুনিয়ার সমন্বয় হওয়া হরি সমন্বয় কিভাবে গোয়ারা বিশ্বাস করি গিয়ম স্মরণ করি গিয়ম আলোচনা করি গিয়ম ইন ফুনি ফুনি এর নবীর মোহাব্বত বাড়াইও আর গইয়ে নিজের জীবনের মধ্যে ফিট করি আজ সারা পৃথিবীত বেঈমান কাফের হলে মুসলমান হলরে মানুষ হিসেবে নয় মানুষ মনে করলে তো বহুত বলা যেই নির্যাতনের চিত্র সারা বিশ্বত মজলুম হলর যেই চিত্র দেখা যায় কাফের হল আর মানুষ তো মনে করেন না হ্যাঁ মাথা মনে করেন না মানুষ তো মানবতা জিয়ান আছে ইয়ান পর্যন্ত বিসর্জন দিয়ে কাফের বেঈমান হলে ইয়ান পর্যন্ত ভুলে গিয়ে মুসলমান জিয়ত ফাইয়ত নিধন করি বললে তারা প্রস্তুত হারাম কি আর দুষ্টি আর তো শাসকের গোষ্ঠী আর তো এমন এক গোষ্ঠী যেই গোষ্ঠীর একজন মানুষের বয়ে সারা দুনিয়ার কাফের তত্ত্বরা হাত এই যোগ্য বংশর ফোয়া এত নির্লজ্জ এত দুর্বল সারা পৃথিবীর সামনে এত লাঞ্ছিত এত কলঙ্কিত কেলাই দে হারণই দে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শর বাদ দি ফেলে বেঈমান কাফের হলে জিন হারারে মেসেজ দে ইন হারা পালন করি ইতেরা বেঈমান কাফের হলে এখন বিভিন্ন ইউরোপ কান্ট্রির বহুত বড় বড় রাষ্ট্রের মধ্যে নবীর সুন্নতর চর্চা চলে আশ্চর্য করি না ইউরোপ আমেরিকার প্রায় অঞ্চলের মধ্যে এখন নিজের সন্তান হলের খতনা করে ফ্রান্সের বিভিন্ন হাসপাতালের মধ্যে এস্টারা উজু বানাবে রুজুহানা বিভিন্ন রুগীরে চিকিৎসা হিসেবে হয়তো উজু করবে উজু করতে হতে চিকিৎসা হিসেবে কিয়া এরা প্রত্যেকখান জিনিস গবেষণা করে রিচার্জ করে গবেষণা করে দে ১৫০০ বছর আগে মুসলমান হলর নবী মুহাম্মদের কেল্লা নাকত পানি দিতে হইয়ে কেল্লা গদ্দানা মুসা করতে হইয়ে কেল্লা ভালা করে হাত খাইবার আগে হাত দিতে হইয়ে ঘুম যাইবার আগতে ডান হাইতে কেল্লা ঘুম যাইতে হইয়ে ঘুম যাইবার আগতে কেল্লা গাল পরিষ্কার করতে হইয়ে ইন বৈজ্ঞানিকেরা পুঙ্খানু ভাবে তৎকালীন কোনো সায়েন্স বিজ্ঞান কোনো আধুনিক যন্ত্রপাতি নোয়াছিল ইভেন কেল্লা হইয়ে দে প্রত্যেকখান জিনিস গবেষণা করে হইয়ে দে নবীর প্রতিটা আদর্শ শুধু সব দে নয় উম্মতর বড় বড় রোগের চিকিৎসাও বটে বড় বড় রোগের চিকিৎসা ই নিতেরা লইজার গই আর আরারা হতে না রাতি ৪টার আগে ঘুম না যাবে ১২টার আগে না উঠবি
তারপরে ভাত অর্ধ খায় আর অর্ধ প্লেটের রা দিবি ওল ফুসি রাখাইতে হইলে অবাক হয়ে দেন আর ফুসি হাগল কি হগে। অথচ ডক্টর তারেক মাহমুদ সুন্নত রসুল ও আধুনিক বিজ্ঞান বই রসুলের কি কি সুন্নতের মধ্যে কি কি রোগের চিকিৎসা আছে এটা লেহের দে হদে মানুষ বাচ্চা খাওয়ানোর পরে আতর মধ্যে যাবে কি এটা খানার অবশিষ্ট জিনিস বাজে এটা বলে এক প্রকারের হতো জীবাণু তাই ও খারাপ ন বালা হইলে যদি মানুষের ফেরত যায় অজম শক্তি 2 গুণ বাড়ি যাবে আর জিন্দগি গেস্টিকে ডিস্টার্ব না করে তো হয়তো ভাত খাওয়ানোর পরে আরা কেন করি তাড়াতাড়ি টিস্যু দিয়ে ফুজে ফেলে নইলে পানি ডালি দিই বললো সারিয়ে না খাই খাইলে আরো কি হয় মৌলই সাহ জিন্দগিত না হয় দেখতে যাওয়া হ্যাঁ। জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই একসময় বলে সফর ঘরের দে ফতন মধ্যে অটল কেন গিয়ে বাচ্চা বললাই অটল রেস্টুরেন্টেরই তুই সিয়ার টেবিল ব্যাপার না হারাম হয়তো হারাম দে না হালাল হারাম হই নে না হাই দে খেললে না হাই দে যারা আশে গেছে তারা মশলা নতো ফতুয়া নতো তারা তাকুয়ার চলে দে অটল যাইরা হত দে হয়তো আই সিয়ার টেবিল না হাইম নিচে বই খাইম আর তো কার রুমাল আছে দিয়া রুমাল ইয়ান 10টা খানা বানাই আর বাদ দিবে না তিঁও তো দিও এখন অসুবিধা কি তুমি সিয়ার টেবিল নবইলে কাস্টমারকে ব্যাস বই নি পারেন না তারা ভাত খাইতে বসে ভাত খাইয়ে রে ওলো নাকি সাড়ে সাড়ে হাত মনে আমাদের সংসার রহমতুল্লাহ আড্ডি এনেকা স্নিয়ে হাত ফিলেটটা নাকি করে ফুসিয়ে হাত সুন্নত তরিকে হাত দে হরে হারা তো সুন্নত মানি দেবেন যে ঘরত গেলে তা না দাও আনার বার না হাইও আল্লাহ। কিন্তু জির আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই রসুলের সুন্নত মোতাবেক খানা হাত দে এক হোটেল মানুষ হলোর সামনে কোনো সরম নেই ডাহাতে ধোয়া বসিয়ে বলে জেন্টলম্যান ভদ্র লোক আর ডানা হাতের সিগারেট বাঁ হাতের চা ইতে বলে ইতেরা বলে বারবার গিনে গিনে ইরে সাত দেখারে মৌলানা আহমদ হাসান সাহেব ইবে খঞ্জাতর মানুষ রে চেন করে হার জিন্দগিত বাদ না হয় কি তো ঠেসারা ইরে হদ দে হুজুর অনরত দেশন মধ্যে কুত্তা কি হাই মা কি হইলে দে কুত্তর নাম কে হরেন হইলে দে আরিবে কি জেন তেন বলো নি আন্নার না ফার্স্টিয়ার সানা উঠো বলে আনি আনি 8000 বাস স্টেশন তার দিতে এত অলস আরা এত অলস সমর কি দাম ফকরুল উসমানী সাহেব মুজাল্লাহ সমর কি দাম ইবে তো জির আহমদ হাসান সাহেব জমিদার বেন জুব্বত ফৌরি বানতে বলিবেন নিরস ন বড় জমিদারের বড় জমিদার এ তো ডর আছে না ইবে কি হদ দে হদা আর দেশের কুত্তয় ডেনাতে সিগারেট খায় বাতে চা খায় মানুষের জুতা দিয়ে মারা করে না আর ডর মাথায় তো জুত গিয়ে নেই কি বুঝিলেন দিয়ে শূন্য থড়ে মান্য দেওয়া উঠল বিদের চাই এ জমানা আশেকে রসুল খাওয়াই দে হারে ক্লিন শেপ করে দেয় দিন 12 তারিখ আরো ফুফ মারেন দে ফেসবুকে জুলুসে চলে যাচ্ছি দোয়া করবেন এই মাত্র শেপ করলাম আবার আফসোস করি যে হেরে ফিলিস্তিনত খেঙ্গুরি মারের কাশ্মীরত খেঙ্গুরি মারের আর কানত খেঙ্গুরি মারের না মারিবি কিল্লে মারে দিতে আমি আমেরিকা খায় আই তো দৈন্য পার্টি আজ আমেরিকা খায় কারণ কি আই বেঈমান কাফের হলর সমস্ত আদর্শ বেগিনের লালন করির নিজের নবীর আদর্শরে ঠেঙত তলে দিল নবীর আদর্শ নবীর সুন্নতরে আর বিসর্জন দিস বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন আর ইতরা যেভাবে হক চুল হাড়ি দেওয়া পাবি বিয়া করি দেওয়া পাবি এটা লাই কিছুদিন আগে অজ্ঞ ইহুদি ওই ফিলিস্তিনের মধ্যে আন্দোলন চলত দেন তো অজ্ঞ ইহুদি নিজস্ব আইডির তুল
সারা দুনিয়ার মুসলমান যুবকলের চ্যালেঞ্জ করে কি হদওয়া তোমরা সেরিমিককে জেহারে যুদ্ধ করার জিহাদ চাই জিহাদ করে বাঁচতে চাই হ্যাঁ ইন তোমরা আর লাইতে যুদ্ধ নগর কেউ আটিয়ার নেভারি দেয় আর তোমার বিরুদ্ধে যুদ্ধ ফিলিস্তিনিতে শুরু করি দিন হতে তোমার বিরুদ্ধে তো ওই তারিখ হইতে আর অঘোষিত ভাবে যুদ্ধ শুরু করে দিই যেই তারিখ তোমার আর মাইয়ে ফলরে সমান অধিকারের নাম দি গরত্তন বার গরিতের গি আর তোমার বিরুদ্ধে সেদিন হইতে যুদ্ধ শুরু হই যেই তারিখ তোমরা মুসলমান হলর প্রতিটা যুবক হলর কলিজাত প্রতিটা যুবক হলর ওয়াজাকতা লেবাস পোশাক চাল চলনের মধ্যে আর কিন্তু একদিন ঢুকে দিতে গি এই তারিখ তোমার বিরুদ্ধে যুদ্ধ চলে এখন আর ইন স্লোগান করি হ্যাঁ সৈন্য বয়কট সদিন চললে এনেকা হতা অন্তত যেতদিন তেতদিন তো লাভ হই এনে ইয়ে চলেন না কিয়ে তো খবর আছে নি তো ই নি হারণ কি ইতারা সফল আর বিফল কিয়া ইতারা এক নম্বরত মুসলমানের বুজদিল বিথু বানাই পেলাই মেয়ুফলের ঘরত তুমি বার করে দিল এত্তুনার সালাহুদ্দিন আইয়ুব এসছে এত্তুনার মোল্লা উমর আসতো না এলে বেপরদা মেয়ুফলের গর্বত্তুন শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফি আর আসতো না জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ আর আসতো না বেপরদা মেয়ুফলের গর্বত মধ্যে ইল্লে সন্তান ধারণ নগর ইতারা ঠার ভাই মুসলমান বেশ ন লাগে একজনে যদি নেতৃত্ব দেয় সারা পৃথিবীর মুসলমান ব্যক্তিগুলো একত্রিত করি এর বেঈমানরা পরাজিত করি এত আল্লাহ করি কি আগদি মুসলমান আইবার জিবে মেন গৌড়ং আছে মেয়ে ফুয়া জাতি মা জাতি ইবার আগে ঘরত তুমি বাইর করে বেপরদা ওপেন করে দিল এবার এত্তুন সন্তানের দুম বেগুন ইন এনে মিছিল ঘরত দা আসা হাওয়াই সাবন একখান একজনের ফেকের তলা তুললো যার গেতে কাক গরিব সুবিধা আতিককে ফরকিতে মিছিল দূরত সে মিছিল আর বিতু দেন এলে বিতু গিয়ে হারণ কি ওই গৌড়ম নষ্ট করে দিয়ে তো ইহুদি চ্যালেঞ্জ করে দে আজি আর বিরুদ্ধে যুদ্ধ করার দে আর তোমার বিরুদ্ধে যুদ্ধ ফিলিস্তিনিতে শুরু ন করি তোমার বিরুদ্ধে যুদ্ধ ওই তারিখতে শুরু করবি আদর্শিকভাবে যুদ্ধ শুরু করবি যেই তারিখত তোমার আর মেয়ে বলরে বেপরদা করত বার করবি রমজান ঈদে হর কিনতে যাওয়া দে চাই তোমার নবীর আদর্শ মতো উগ্র হর বড় বড় মার্কেটত অনেক দোকানের মধ্যে পাবি না মদরসাত ফরত দে উত্তর নাই তেরার বাদ এনে মার্কেটত যে সাধারণ মুসলমান আশেকে রসুল হলো হর কিনেছে একখান হর ইতে হর দে আর হজ যে বছর জিবে সিলেক্টেড করি এই বছর ইবে একটা বেশি সরস ইবে ন ফাইলে তারা জান দিবিল এই বহুত সময় খবর শোনা গেই তো ফাঁকি হর ন ফাইদে চাদর তো জাম মারি গিয়ে ফাঁকি হর মানে শূন্য কিবা অর্ধ কুলঙ্গ ইম বেগিন বেঈমান কাফের হলে যেভাবে আর গুটি চালের পরিচালনা করে আর চলি দেয় করবে আন্দোলন হন চাই রসুল্লাহ সাল্লাহ ইসলামের পুরা জিন্দগিত সমস্ত কথা বেগিন হইয়ে গিয়ে পরিপূর্ণভাবে ধর্ম শুধু একটা কথা হই নেওয়া যায় কি তো মুসলমানের যুবকল তোমারা চুল খেঙ্গরে হারিবে ইয়ে নাই নহর তোমরা তাৎক্ষণিক সময়ে পৃথিবীর জেলে যে যুগত জেলে চলে এলে সেলুন দোয়ানত যাই চাই চাই এরা খাদ্য বুঝলি না হুজুরের উপর তরিকা নিয়ম পদ্ধতি সিস্টেম সুন্নত আদর্শ নেই হজনতুন আছে পুরা 100 মুসলমানের গড়র 100 যুবক একখান দিয়ে এক জায়গার গড় আছে বেগুনের মাথাও আনছে এক গড় আছে হজন ভাইবে কি রবা হম জিনিস আমি বুঝি নাও জানি অথচ বেঈমান কাফেরল যারা আছে ইতেরা এই সমস্ত ফালতু কাটিনি নমারে তারা আগুলো সমান করে হাড়ে দিয়ে কিয়া বিজ্ঞানী হলে মানা করে যে কাটিং হয়ে আর খাবারিয়া ই বেগিনে যদি মানুষ হল ব্রেন নষ্ট করি মাথার ভিতরে জিন কি আছে মগজ ই নষ্ট করি ই বেশি দামি দেই আল্লাহ মগজের উদ্দি হইলে বাদ দিয়ে চিনা খাবস ইয়ার উদ্দে আবার দিয়ে দে তের ফাল ইয়ার উদ্দে আবার টনিসানি ইয়ার উদ্দে আবার দিয়ে দে সামরা ইয়ার উদ্দে আবার সনসানি ইয়ার উদ্দে হদে টুফি দে ইয়ার উদ্দে হদে ফৌরিবান ই বেগিনে দিগিনে হেতে মাম গড়িয়ে দে কিয়াল্লাই ভিতরে মগজ আছে দিবে দামি দে ইবে দামি জিনিস দে তল্লাই ইবারে দিগিনে হেতে মাম গড়ি
তিয়ার হতে হইলে চুল হাড়িবিতে হইলে ইয়ে নাচে বিলাবি ইয়ে তো টুলে রা দিবি যাতে করি হিংসভাগ অধিকাংশ মগজের মধ্যে সমান তরিকায় ঠান্ডা হন কিছু বাইরের তো না যায় ই সবসময় গরম থাকে ই তাৎক্ষণিক মুহূর্তের ভিতর অনেক সাইড এফেক্ট ঘুরিয়ে রোগ সৃষ্টি হয়েছে। আর হতে ফ্যাশন বাস্তবিক পক্ষে মানুষ হল দেমাগি মানুষ হল ব্রেনের রুগী বানাই বললে বলি এর পাইতে আর হইতে ফ্যাশন এটার রসুলের সুন্নতর বাইরে যারা যারা কদম মার্গি যারা যারা চলে যারা যারা চললে ইতারা দুনিয়াতে সফল নয় আখিরাতে তো সফল নইব। সুন্নতর উপর যারা অবিচল এবং অটুট থেকে দুনিয়াতে সফল আখিরাতের মধ্যে সফল। আল্লাহ কোরআন শরীফের মধ্যে হদ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আই কুদওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূলের আদর্শের বাইরে আর কোন আদর্শ নেই পারে রসুলের সুন্নতর মতো উত্তম হন আদর্শ পৃথিবীর মধ্যে আর কোন আদর্শ নেই। এই আদর্শ দূরীভূত এই আদর্শ বিসর্জন দেওয়ার কারণে আজ সারা দুনিয়ার বেইমানল আর ব্যাগুণরে ফুটবলের মতো লাথি মারে হনমিককে যাইবার জাগাও দেন হনমিককে যাইবার জাগাও দেন। আচ্ছা লাইয়ন প্রতিজ্ঞা করি এই রবিউল আউয়াল মাস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস কি করি আর বাকি জীবনের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নতর বাইরে যেন এক কদমও না যায়। ঠিক আছে তো ইনশাআল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নতর বাইরে যেন কদম না যায়। বিশেষ করে ছেলে মেয়ে ইতারার বিয়ে শাদীর ক্ষেত্রে যাই লেনদেনের ক্ষেত্রে যাই সর্ব অবস্থার মধ্যে আল্লাহর নবীর আদর্শ মতো জীবন পরিচালনা করবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক ব্যাগুন হন আমিন। আর শেখ ইনশাআল্লাহ তশরিফ আইনি আলহামদুলিল্লাহ হযরতের বয়ান হইব আমরা ব্যাগুন বয়ান। আসসালামু আলাইকুম।